আসসালামু আলাইকুম। স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা, তোমরা যারা সর্বশেষ একটা ভরসা নামে তোমাদের একটা আস্থা ছিল বা একটা জায়গা ছিল, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর কারো সর্বশেষ আস্থা নয়, এবছর সেটাও হয়ে আসছে একদম সবার আগের বা প্রথম পর্যায়ের বিশ্ববিদ্যালয়। দেখো তারা কি করছে, তোমাদের এই তোমাদের মেন্টালি ভাবে যে একটা পালস, সেটা তারা বুঝে গেছে। তারা দেখে যে প্রতি বছর শিক্ষার্থীরা কি করে, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়, সেখানে চান্স না পেলে এরপরে সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় দেয়, এরপরে অনেকে এখানে অনার্স করে। বিষয়টা এরকমই হয় সাধারণত, বা এটাই স্বাভাবিক। শিক্ষার্থীরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তারা তো জাতীয়তে আবেদন করবে না, বা জাতীয় বিশ্ববিদ্যালয়কে সবাই একটু পরবর্তী ধাপিয়ে রাখে, সবাই চায় একটু পাবলিক বিশ্ববিদ্যালয়ের দিকে। সেক্ষেত্রে এই বিষয়টা বুঝতে পেরে তারা এই বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ের আগে নিয়ে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। দেখো ভিসি স্যার বলে দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে এবছর ডিসেম্বর মাসে তোমাদের ভর্তি পরীক্ষা নিবে। তো শিক্ষার্থীরা সেদিকে আমি যাব না, ভর্তি পরীক্ষা যখন নেক, তোমাদের যখনই এটা নিয়ে সার্কুলার প্রকাশিত হবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আজকে ভিডিওতে কথা বলবো, অনেকেই জানতে চেয়েছো যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়, সায়েন্স আর্টস কমার্সের জন্য কেমন হবে, একটু মানে এই বিষয়ে বললে ভালো হয়। তো সেটা নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত কথা বলবো। ভিডিওর শুরুতে বলে রাখি, শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত এসএসসি, এইচএসসি ও এডমিশন নিয়ে কাজ করে। তাই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো। দেখো প্রথমে বলবো যে এখানে আবেদন তো যোগ্যতা জানো, 2.50 করে হলে এবছর আবেদন করতে পারবা। হয়তো বা এবার আরো একটু কমাতে পারে, 2.25 করে আনতে পারে, সেদিকে হচ্ছে পরবর্তীতে জানা যাবে সার্কুলার যখন দেখ তখন। তবে বিষয় হচ্ছে যে তোমরা কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে, সায়েন্সের জন্য কেমন, আর্টসের জন্য কেমন, কমার্সের জন্য কেমন। সবারই সায়েন্স আর্টস কমার্স তিনটা বিভাগেরই তিনটা বিষয় একদম মাস্ট বি থাকবে, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, জিকে। বাংলাতে তোমাকে 20 মার্কে অ্যান্সার করতে হবে, জিকে তে 20 মার্কের অ্যান্সার করতে হবে এবং ইংলিশের 20 মার্কের অ্যান্সার করতে হবে। করার পরে এই তিনটা হচ্ছে 60 মার্ক, বাকি যে 40 থাকে 100 মার্কের পরীক্ষা হবে তোমার, মানে বিষয়ভিত্তিক। এই 100 মার্কের পরীক্ষার ভিতরে 100টাই এমসিকিউ, সেক্ষেত্রে তোমাকে 35 পেয়ে পাস করতে হবে, এটা হচ্ছে পাস মার্ক 35। তাহলে দেখো বাংলা, ইংরেজি, জিকে তে তোমার 60 মার্ক শেষ, বাকি আছে 40 মার্ক। এখন যদি তুমি সায়েন্সের হয়ে থাকো তাহলে তোমার ওই সায়েন্সের বিষয়ভিত্তিক হবে 40 মার্কের পরীক্ষা। যদি মানবিক হয়ে থাকো, মানবিকের যে সমাজ বিজ্ঞান বা সাধারণ যেগুলো আছে সেই বিষয়ে, মানে মানবিকের বিষয়ের উপর 40 মার্কের পরীক্ষা। কমার্সের হয়ে থাকলে কমার্সের বিষয়ভিত্তিক 40 মার্কের পরীক্ষা। এই 40 মার্ক আর ওখানে হচ্ছে 60 মার্ক, মোট হচ্ছে 100 মার্কের পরীক্ষা তোমাকে দিতে হবে এবং 100টাই হচ্ছে এমসিকিউ। আর সময় পাবে তুমি 1 ঘন্টা, এরপরে তোমাকে সেখানে 35 পেয়ে পাস করতে হবে, ন্যূনতম 35। আর কোনো নেগেটিভ মার্ক নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে শিক্ষার্থীদের জন্য এটা, যে এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। অথবা মানে যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যখন তুমি ভর্তি পরীক্ষা দাও সেখানে তোমার একটা হলে 1 মার্ক, আবার একটা না হলে, মানে একটা যদি ভুল অ্যান্সার হয় তাহলে তোমার 0.25, অর্থাৎ 4টা ভুল হলে 1 মার্ক কর্তন করা হয়। তো এটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা নাই, সেক্ষেত্রে এটা শিক্ষার্থীদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ একটা প্রশ্ন প্যাটার্ন তোমাদেরকে বলে দিলাম, সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও। আর আশা করছি এবছর যদি ডিসেম্বরে নেয় বা তারও আগে নেয়, যেখানে নেয় নিক, তোমরা সেদিকে পরবর্তী সার্কুলার পর্যন্ত আমরা অপেক্ষা করি। সার্কুলার যখন আমরা পাবো তাৎক্ষণিক তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিওতে। আল্লাহ হাফেজ।